1980 সালের 22 সেপ্টেম্বর প্রায় 2 লাখ সৈন্য, 2800টি ট্যাঙ্ক, 300টি জঙ্গি বিমান এবং অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে ইরানে আক্রমণ করে সাদ্দাম হোসেনের ইরাক। ইরানে তখন ইসলামী বিপ্লব পরবর্তী রাজনৈতিক বিশৃঙ্খলা চরমে, আর এই সুযোগটাই নিতে চেয়েছিলেন সাদ্দাম হোসেন। আক্রমণের প্রথম থেকেই বেশ সুবিধাজনক অবস্থানে ছিলেন তিনি। দখলে নিতে পেরেছিলেন প্রায় 10,000 বর্গমাইলের ইরানি ভূখণ্ড। কিন্তু সামরিক অভিযান শুরুর 2 মাসের মাথায় সাদ্দাম হোসেন অবাক হয়ে দেখলেন তাদের অগ্রযাত্রা আচমকাই থমকে গেছে। কোথা থেকে আরো 2 লাখ নতুন যোদ্ধা যোগ দিয়েছে ইরানি বাহিনীতে। তাদের হাতে অত্যাধুনিক সমরাস্ত্র নেই, কিন্তু তাদের প্রবল প্রতিরোধের মুখে দখলকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। সেদিন সামাজিক অবস্থান বা রাজনৈতিক মতভেদ ভুলে ইরানের সব মানুষ সদ্য প্রতিষ্ঠিত ইসলামিক রিপাবলিকের সার্বভৌমত্ব রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছিল পরাক্রমশালী সাদ্দাম হোসেনের দুর্জয় সামরিক বাহিনীর বিরুদ্ধে। তারা এতটাই অকুত ভয়ে ইরাকের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যে ইরাকের এক কমান্ডার সাদ্দাম হোসেনকে বলেছিলেন, মনে হয় আমরা একদল উন্মাদের সাথে লড়াই করছি, যাদের কোনো মৃত্যু ভয় নেই। বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিয়ে বিস্তারিত দেখুন। মজার বিষয় হচ্ছে, ওই যুদ্ধে আরব দেশগুলো ইরাকের পক্ষ নিয়েছিল। উপরন্তু বিশ্বের শীর্ষ পরাশক্তি আমেরিকাও ইরাককে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল। ওয়াশিংটন সাদ্দাম হোসেনকে $বিলিয়ন অর্থ সাহায্য শুধু দেয়নি, জর্ডান, সৌদি আরব, কুয়েতের মাধ্যমে পাঠিয়েছে বিপুল পরিমাণের সমরাস্ত্র। আরব বিশ্বের সমর্থন আর আমেরিকার সহযোগিতা থাকার পরেও 8 বছর ধরে চলা এই যুদ্ধে ইরানকে কাবু করতে পারেনি ইরাক। বরং জাতিসংঘের মধ্যস্থতায় 1988 নাগাদ যুদ্ধ শেষ হলে দেখা যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়া ইরাকের প্রাপ্তির খাতায় বলতে গেলে কিছুই নেই। ওই যুদ্ধে ইরানকে ব্যাপক ক্ষতির শিকার হতে হয়েছিল, কিন্তু শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিল ইরানের নওজোয়ানরা। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সাথে বিরোধ চলে আসছে ইরানের, কিন্তু 2024-এ এসে নাটকীয় অনেক কিছুই প্রত্যক্ষ করেছি আমরা। চলতি বছরের 1 এপ্রিল সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের 8 কর্মকর্তা সহ 16 জনকে হত্যা করে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় প্রথমবারের মতো 14 এপ্রিল ভোররাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে এক বোমা হামলায় নিহত হন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। আর গত 27 সেপ্টেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। একই সঙ্গে মারা যায় ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস মির ফরসানো। এর প্রতিশোধ নিতেই গত মঙ্গলবার রাতে তেল আবিব সহ ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর পরপরই ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এজন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। যে কারণে আশঙ্কা করা হচ্ছে দেশ দুটির মধ্যে সংঘাত এবার চূড়ান্ত রূপ নিতে পারে, অর্থাৎ ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যেতে পারে ইসরায়েল। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, চাইলে ইরানে হয়তো সরাসরি হামলা করতে পারবে ইসরায়েল, কিন্তু ইরানের প্রতিরোধের মুখে কতদিন টিকে থাকতে পারবেন নেতানিয়াহু? ইসরায়েলের পরিণতি কি শেষ পর্যন্ত ইরাকের পথেই হাঁটবে? বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। দুদেশের সামরিক শক্তির হিসেব নিকেশ কিন্তু অনেক ক্ষেত্রেই যুদ্ধের ময়দানে ইরানকে এগিয়ে রাখবে। গ্লোবাল ফায়ার পাওয়ার এক পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে ইরান। সামরিক সক্ষমতার র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের 17তম। এর বিচারের আগে ইরানের হাতে থাকা মারাত্মক একটি অস্ত্র সম্পর্কে একটু জেনে আসা যাক। অনেকেই হয়তো জানেন না, ইরান চাইলেই পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরে অবস্থিত 30 মাইল তৈরি এই প্রণালীকে ভূ রাজনীতিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বলা যেতে পারে। এটি ছাড়া পারস্য উপসাগর থেকে সমুদ্রপথে বিশ্বের সাথে যোগাযোগের আর কোনো পথ নেই। আর এই পারস্য উপসাগরের তীরে অবস্থিত 8টি দেশ পূরণ করছে বিশ্বের মোট জ্বালানি চাহিদার 15%। অর্থাৎ এটি বন্ধ হলে জ্বালানির অভাবে মুখ থুবড়ে পড়বে বিশ্বের বড় বড় সব অর্থনীতি। আর হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব ইরানকে যেমন বাড়তি একটি সুবিধা দিয়েছে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের লাগাম টেনে ধরার জন্য ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। পারস্য উপসাগরের তীরবর্তী 8টি দেশের মধ্যেই ইরান ছাড়া বাকি 7টি দেশ সব মিলিয়ে কয়েক ডজন সেনাঘাঁটি স্থাপন করেছে তারা। এই কাজগুলোর মধ্যে কাতারে বেশ বড় আকারের একটি বিমান ঘাঁটি আছে, আর বাহরাইনে আছে 5ম নৌবহরের সদর দপ্তর। এর সক্রিয় সদস্যের সংখ্যা 15,000-এর বেশি। বিশাল আকারের 2টি বিমানবাহী জাহাজও আছে 5ম নৌবহরে। ইরানি প্রভাব বিস্তারের চেষ্টা ঠেকানোর জন্যই পারস্য উপসাগরে
সেই এলাকায় যুক্তরাষ্ট্রের এই বিশাল সামরিক উপস্থিতি, বিশেষ করে শক্তিশালী পঞ্চম নৌবহরের উপস্থিতির ফলে হরমুজ প্রণালীতে ইরানের নৌ ও বিমান বাহিনীর আধিপত্য বিস্তার দারুণ কঠিন হবে। এই বাস্তবতা বুঝতে পেরে ইরানও ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবসায় বিনিয়োগ করেছে। এটি ব্যবহার করে নিজের সীমানা থেকে এই প্রণালীতে চলাচলকারী জাহাজগুলিতে হামলা চালাতে পারবে তেহরান। পাশাপাশি ইরানের আছে বিপুল সংখ্যক জল মাইন, যা ব্যবহার করে অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালীর 50 কিলোমিটার এলাকা জাহাজ চলাচলের অনুপযুক্ত করে দিতে পারবে তারা। অর্থাৎ ইরান আক্রান্ত হলে হরমুজ প্রণালীর এই কৌশলগত অবস্থান পুরোপুরি কাজে লাগাতে চাইবে তেহরান। আর একবার ইরান এই প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারলে যুদ্ধের চেয়ে বেশ সুবিধাজনক অবস্থানে তারা থাকবে, তার বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এবার ইসরায়েল এবং ইরানের সামরিক শক্তির বিচারে আসা যাক। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুটি দেশই দরাজহস্ত। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েল দ্বিগুণেরও বেশি ব্যয় করে। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন অনুযায়ী শূন্য সংখ্যার হিসেবে ইরান এগিয়ে আছে ইসরায়েলের তুলনায়। ইসরায়েল এর 6,70,000 সেনার বিপরীতে ইরানের নিয়মিত সেনার সংখ্যা 11,80,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য আছে 3.5 লাখ, আর ইসরায়েলের আছে 4,65,000। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকেও ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি, আর ইরানের রয়েছে 1996টি। ইসরায়েলের কাছে সাজোয়াজান আছে 43,403টি, আর ইরানের 65,765টি। আর্টিলারি সক্ষমতায়ও এগিয়ে আছে ইরান। দেশটির রকেট আর্টিলারির সংখ্যা 775টি এবং সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 580টি। অন্যদিকে ইসরায়েলের কাছে সেলফ প্রোপেলড আর্টিলারি আছে 650টি এবং রকেট আর্টিলারির সংখ্যা 150টি। তবে যুদ্ধ বিমানের হিসেবে ইরানের চেয়ে এগিয়ে আছে ইসরায়েল। ইরানের সামরিক বিমানের সংখ্যা 551টি, আর ইসরায়েলের কাছে আছে 612টি। এর মধ্যে ইরানের কাছে যুদ্ধ বিমান আছে 186টি, আর ইসরায়েলের আছে 241টি। ইরানের কাছে অ্যাটাকিং বিমান আছে 23টি, যেখানে ইসরায়েলের আছে 39টি। ইরানের প্রশিক্ষণ বিমানের সংখ্যা 102টি, আর ইসরায়েলের আছে 155টি। হেলিকপ্টারের হিসেবেও এগিয়ে আছে ইসরায়েল, যেখানে ইরানের হেলিকপ্টার আছে 129টি, সেখানে ইসরায়েলের রয়েছে 146টি। এছাড়া 48টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ইসরায়েলের কাছে। অন্যদিকে ইরানের হেলিকপ্টারের সংখ্যা 13টি। তবে পরিবহন বিমানের সংখ্যায় এগিয়ে আছে ইরান, তাদের হাতে এ ধরনের বিমান আছে 86টি। অন্যদিকে ইসরায়েলের আছে 12টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী নৌবাহিনীর শক্তির দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। দেশটির কাছে আছে 101টি যুদ্ধ জাহাজ, যেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ রয়েছে। এদিকে ইসরায়েলের যুদ্ধ জাহাজের সংখ্যা 67টি। এর মধ্যে টহল জাহাজ রয়েছে 45টি। তবে ইসরায়েলের কাছে কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। ইরানের কাছে সাবমেরিন আছে 19টি, সেখানে ইসরায়েলের আছে মাত্র 5টি সাবমেরিন। বন্ধুরা, বিস্তারিত জানার পর আপনাদের কি মনে হয়, ইসরায়েল কি কখনো ইরানকে হারাতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।